প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালোয়ান মুমিকাকে বুধবার 29 জানুয়ারি রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে। 38 বছর বয়সী সালোয়ান সাবা মাতি মুমিকাকে সেডার তালজে শহরে তার ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রায় 40 বছর বয়সী এক ব্যক্তিকে একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তি মৃত হয়েছে এবং তার হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয়। পরে নিহত ব্যক্তি মুমিকা কিনা তা সরাসরি বা তার নাম উল্লেখ করেনি পুলিশ। এছাড়া খবরে বলা হয়েছে গুলির ঘটনাটি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মুমিকা নিজেকে একজন উদার নাস্তিক, সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে বর্ণনা করতেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মুমিকা বলেছিলেন তিনি সুইডেনে ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। মুমিকাকে গত বছর 28 মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি। 30 মার্চ 2024 সালে শুনানির পর মুমিকাকে 4 সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত। আইন মেনে তাকে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে বলেও তখন জানানো হয়। উল্লেখ্য, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পুরানো ঘটনায় ইরাকের নাগরিক মুমিকাকে এর আগে নরওয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম, যদিও পরে তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এবার ব্যাপক সমালোচিত ওই ব্যক্তি নিহতের খবর দিল সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।